প্রত্যেকটা মিডিয়া আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, প্রত্যেকটা বিষয়ে আমরা টি শার্ট কোন জায়গা থেকে কিনি, কয় টাকা টি শার্ট কেনার টাকা পাইছে কই, খাওয়ার টাকা পাইছে কই, রিক্সায় ওঠার টাকা পাইছে কই, গাড়িতে ওঠার টাকা পাইছে কই, প্রত্যেকটা জিনিসকে যেভাবে প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে, এবং মিডিয়াতে এগুলো নিয়ে কেউ রেস্টুরেন্টে খাইছে, সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা টক শো হয়েছে। আপনার গত আপনার জাস্ট এই কিছুদিন আগ পর্যন্ত টক শো হয়েছে। অথচ এই মিডিয়ার চরিত্রটাই দেখেন, বা যারা টক শো করছে এখন বিভিন্ন মিডিয়াতে, তাদের চরিত্রটা দেখেন। গত 15-20 দিন ধরে আপনি দেখবেন না যে তাদের এই এই আলাপগুলো এখন আর টক শোতে আছে। আপনি দেখবেন বিএনপি জনাব তারেক জিয়া অনেকদিন পরে দেশে আসছেন, 17 বছর পরে দেশে আসছেন, তার ইনকাম নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। এতদিন পরে উনি এসে আপনার উনার অর্থ কিভাবে সংস্থান হচ্ছে, উনার জীবন নির্বাহ কিভাবে হচ্ছে, উনি কিভাবে এত বড় শোডাউন দিচ্ছেন, উনার নিরাপত্তার যে অর্থ সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে কেউ প্রশ্ন করছে না। একজনও না, আপনি একটা ব্যক্তিকেও আপনি দেখবেন না সেগুলো নিয়ে প্রশ্ন করতে। আমার মনে আছে সেটা অগাস্টের শেষের দিকে খুব সম্ভবত আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ দেওয়া হয়েছিল 2 জন বা 3 জন করে, সেটা ঢাকার বাহিরে। তো একটা প্রোগ্রামে কোন একটা জায়গায়, তখন এই টকশোজীবীদের আমরা দেখেছি যে যে আপনার কি পরিমাণ উৎসাহ প্রকাশ করতে, যে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এভাবে নিরাপত্তা দেওয়া, বা এই অর্থ কেন সরকার বহন করবে। ঠিক এখন এই প্রশ্নটাই, যখন আপনার নিরপেক্ষতা কখন প্রশ্নবিদ্ধ হয়, যখন আপনার প্রশ্ন করার ক্ষমতা ব্যক্তি, স্থান, কাল বেঁধে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আপনি যখন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না। আমি এটা বলছি না যে আমাদেরকে প্রশ্ন করা কোনোভাবেই আপনার অযাচিত হয়েছে, অনুচিত হয়েছে। সেটা ডেফিনেটলি সেটা খুব ভালো কাজ হয়েছে। আমরা চেয়েছিলাম সেটার চর্চাটা অব্যাহত থাকুক। অত্যন্ত দুঃখ